আমার আজকের রেসিপি এক মশলা পাস্তা রেসিপি। আপনারা তো অনেকবার পাস্তা বানিয়ে খেয়েছেন, তো এইভাবে একবার পাস্তা বানিয়ে খেয়ে দেখুন। একবার কিন্তু এইভাবে পাস্তা বানিয়ে খাওয়ালে তো বারবার কিন্তু আপনার হাতে পাস্তা খেতে চাইবে। এইভাবে এক মশলা পাস্তা রান্না করে সকালে টিফিনের জন্য বা বিকালের টিফিনের জন্য পরিবেশন করে নিতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু এইভাবে এক মশলা পাস্তা রান্না করে দিয়ে দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই এক মশলা পাস্তা রেসিপি কেমন করে আমি রান্না করছি। হ্যালো বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি এক মশলা পাস্তা রেসিপি। খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি। আমি এক মশলা পাস্তা রান্না করার জন্য আমি নিয়েছি প্রায় 300 গ্রাম পাস্তা। আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন, আমি এই পাস্তাগুলো নিয়েছি। প্রথমে আমি পাস্তাগুলোকে আমি গরম জলে সেদ্ধ করে নেব। তার জন্য আমি জল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে রেখেছিলাম। এবার জলটা গরম হচ্ছে, আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ, দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তেল, দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিলাম। জলটা গরম হচ্ছে, তো জলটা ফুটে উঠলেই আমি পাস্তাগুলো দিয়ে দেব। জলটা গরম হয়ে গিয়েছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি সেই 300 গ্রাম পাস্তা। পাস্তাগুলোকে আমি প্রায় 3 মিনিট মতো, 2.5 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। পাস্তাগুলো সেদ্ধ হচ্ছে, আমি একটু নেড়ে দিলাম মাঝখানে। 2টো ডিম নিয়েছি এক মশলা পাস্তা রান্না করার জন্য। আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি সামান্য লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তো আমি ফেটিয়ে নিয়েছি, ফেটানো হয়ে গেছে। ডিমটাকে রেখে দিলাম। আমার দেখুন পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 2.5 থেকে 3 মিনিট মতো পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করা হবে না, একটু শক্ত থাকবে সেরকম সেদ্ধ করে নিতে হবে। তো গরম আছে, তবু আমি হাতে টিপে দেখাচ্ছি, দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এবার আমি পাস্তাগুলোকে ছেঁকে নিচ্ছি। একটা ছান্তা নিয়েছি, ছান্তা দিয়ে আমি কিন্তু পাস্তাগুলোকে ছেঁকে নিচ্ছি। জল ঝরিয়ে ছেঁকে নিলাম, তবু যেটুকু জল থাকে তার জন্য আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। পাস্তাগুলো আমি ছেঁকে নিয়েছি, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো পাস্তাগুলো আমি যে সেদ্ধ করার সময় 1 চামচ রিফাইন তেল দিয়েছিলাম, কারণ কেন দিয়েছিলাম, তাহলে কি হয় যে 1 চামচ রিফাইন তেল দিয়ে সেদ্ধ করলে কোনো পাস্তা কেউ কারো গায়ে জড়ে যাবে না, তার জন্য দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার এই পাস্তাগুলো। এবার আমি রেখেছি এই জলটা, ছেঁকে রেখেছি আমি, কিন্তু এই জলটা এখন ফেলছি না, বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, একটু নেড়ে নিলাম। দিয়ে আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই 2টো ডিম, ফেটানো 2টো ডিম আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আমি ডিমের ভুজিয়া করে নেওয়ার জন্য এবার আমি ডিম দুটো দিয়ে আমি ডিমের ভুজিয়া করে নিচ্ছি।
দেখুন ডিমের ভুজিয়াগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা খুন্তি দিয়ে, একটা প্লেটে আমি ডিমের ভুজিয়াগুলো তুলে নিচ্ছি। আমি দুটো ডিমের ভুজিয়া কিন্তু করে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ সাদা তেল। 3 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, এদিকে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 50 গ্রাম গাজর কুচি, নিয়েছি আমি 50 গ্রাম ক্যাপসিকাম কুচি, নিয়েছি আমি বিনস কুচি 50 গ্রাম, নিয়েছি টমেটো 50 গ্রাম কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি পেঁয়াজ, আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা প্রায় 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। আমি যে গাজর কুচিয়ে রেখেছিলাম সেই কোচানো গাজর আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভেজে নিচ্ছি। যেহেতু গাজরগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেহেতু আমি গাজরগুলো আগে দিয়ে আমি প্রায় হাফ মিনিট মতো ভেজে নিচ্ছি। মাঝারি ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। গাজরগুলো আমি হাফ মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বিনস। বিনসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আমি 50 গ্রাম ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে 2 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। মাঝারি ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি 4-5টা কোচানো লঙ্কা। ঝালটা যে যার প্রয়োজন মতো দেবেন। আমি 4-5টা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি। আমি হাফ মিনিট মতো সবজিগুলো দিয়ে তেলের সঙ্গে নেড়ে নিয়েছি। এবার আমি লো ফ্লেমে প্রায় 2 থেকে আড়াই মিনিট আমি একটু ভেজে নিচ্ছি চাপা দিয়ে। 2 থেকে আড়াই মিনিট কিন্তু লো ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এর ফলে সবজিগুলো অনেকটাই কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই টমেটো কুচি। আমি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কিন্তু সবজিগুলোর সঙ্গে আমি নেড়ে নিচ্ছি। এবারও আমি চাপা দিয়ে টমেটোগুলো দিয়ে নেড়ে আমি আবারও 1 মিনিট মতো লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। টমেটো দেওয়ার আগেও কিন্তু আমি 2 থেকে আড়াই মিনিট সবজিগুলো তেলে ভেজে নিয়েছিলাম, আর টমেটোগুলো দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট তেলে ভেজে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু একটু গলে গিয়েছে আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদ। আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে গুঁড়ো। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু আমি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মাঝারি ফ্লেমে দিয়েছি, দিয়ে ভালো করে আমি সবজির সঙ্গে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি নেড়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই পাস্তা জলটা। আমি যে পাস্তা জলটা রেখেছিলাম সেটা কিন্তু ফেলি না, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু একটু নেড়ে নিচ্ছি। যেহেতু আমি সেই পাস্তা জলটা আমি দিয়েছি সেহেতু একটু মশলাগুলো আমি ভালো করে মশলা সবজি একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মাঝারি ফ্লেমে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম একটা চাপা দিয়ে ভালো করে আমি মশলাগুলো আর সবজিগুলো কষিয়ে নিচ্ছি। পাস্তা জলটা দিয়ে আমি 2.5 থেকে 3 মিনিট একটা চাপা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন
এর ফলে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং সবজিগুলো কষানো হয়ে গেছে। তো আমি দেখুন গাজরটা কেটে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর, দেখুন সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো মশলাটা কষালে পাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে, তাই একটু বেশি করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সেই পাস্তা। তো সব পাস্তা জলটা আমি দিই না, যতটা রেখেছিলাম, যতটা প্রয়োজন ছিল আমি ততটা দিয়ে পাস্তা জলটা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা পাস্তাগুলো। সেদ্ধ করে দেখুন আমি যে পাস্তা জল ঝরিয়ে আমি রেখেছিলাম, জলটা ঝরিয়ে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে তেলটা দেওয়ার ফলে। তো আমি সেই সেদ্ধ করা পাস্তা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এই সময় মাঝারি ফ্লেমে কিন্তু নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাস্তা দিয়েই কিন্তু এক মশলা পাস্তা রান্না করে নিতে পারেন। এইভাবে আমি কিন্তু প্রায় মাঝারি ফ্লেমে আমি 2 মিনিট মতো পাস্তাগুলো দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম লবণ, আমি 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। যা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, পাস্তাটা আর দিই না, তো এখন আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি সস, আমি টমেটো সস আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো সস 2 চামচ, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নাড়া আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, ঝালটা যে যার প্রয়োজন মতো দেবেন। আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলে পাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে, স্বাদটা কিন্তু বেড়ে যাবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। নাড়া আমার হয়ে গেছে। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি সেই ডিমের ভুজিয়াগুলো। আমি যে ডিমের ভুজিয়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। লাস্টে আমি ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে কিন্তু পাস্তাটা রান্না করে নিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে ডিমের ভুজিয়া আর ধনেপাতা কুচি দিয়ে আমি নেড়ে নিচ্ছি। পাস্তাটা আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে এসছে। কত অল্প সহজে আমি দেখুন ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলায় আমি অল্প তেলে কিন্তু এক মশলা পাস্তা রান্না করে আমি দেখালাম। তো আমার এই এক মশলা পাস্তা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি যে লো ফ্লেমে করে কিন্তু ডিমের ভুজিয়া আর ধনেপাতা কুচি দিয়ে নেড়েছিলাম, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রান্না হয়ে গেছে। এবার আমি এই এক মশলা পাস্তাটা আমি রান্না করে নিয়েছি। আমি এবার কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি পাস্তাটা রান্না করে কিন্তু কড়াইটা আমি নামিয়ে নিয়েছি। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি বলে দিচ্ছি, সবজিগুলো তেল দেওয়ার পর সবজিগুলো দেওয়ার আগে আপনারা রসুনটা দিয়ে দিতে পারেন। আমার ওই সময় কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত।
দেখুন কি সুন্দর পাস্তাটা আমি অল্প সময়ে রান্না করে কিন্তু একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। একদম অল্প মশলায় ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করেছি। দেখলেন তো বন্ধুরা, আমি অল্প সময়ে কিন্তু এই এগ মশলা পাস্তা রান্না করে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি।